كتاب الله دستوري كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنتي মক্কার দলিল দেন, লজ্জা করে না? মক্কার দলিল দেন। আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না। আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না। যদি মক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়েন। মক্কায় বুকে হাত বাঁধে ওটা আপনি চোখে দেখেন নাই। মক্কায় জোরে আমিন বলে ওটা আপনি চোখে দেখেন নাই। মক্কায় রফুলিয়ে দেন 3 বার করে এক ওটা আপনি চোখে দেখেন নাই। আপনার চোখে কি বিড়ালে প্রসাব করছে? নামাজটার নাম তারাবি নামাজ নয়, কিন্তু এদেশের মাটিতে তারাবি বলে প্রচার করছেন। আমলের সালাত নির্ভেজাল আমল, আর নির্ভেজাল আমল পাওয়া যাবে কোথায়? বাজারে নয়, গাছে নয়, আটলান্টিক মহাসাগর নয়, সাহারা মরুভূমির ভিতরেও নয়। নির্ভেজাল আমল পাওয়া যাবে মাত্র একটি জায়গায়, সেরেফ একটি জায়গায়। নির্ভেজাল আমল উৎপত্তি হলো একটি জায়গা মাত্র, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মধ্যে পাওয়া যাবে নির্ভেজাল আমল। নির্ভেজাল আমলের মাপকাঠি পৃথিবীর কোন হলে এই নামাজটি আপনি কয় রাকাত পড়বেন? 20 রাকাত না 8 রাকাত? যারা 8 রাকাত পড়েন তাদের দলিল আছে, যারা 20 রাকাত পড়েন তাদের দলিল আছে। এখন যেহেতু আল্লাহ আমিলুস সালেহাত বললেন, কেন? সঠিক আমল করতে হবে কেন বললেন? যেহেতু কিয়ামত পর্যন্ত ভুল আমলের পাশাপাশি থাকবে বিদায় সঠিকটা করতে বলছেন। যদি ভুল আমল না থাকতো তাহলে আমিলুস সালেহাত শব্দ ব্যবহার করতেন না, আমল বললেই হতো, আমলে সালে বলার প্রয়োজন। লক্ষ্য করে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত, কথা ঠিক কিনা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক বলেছে, সাবধান, তোমার রবের কসম, যে তোমার রবের কসম, সেই পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বিচারক নিযুক্ত না করবে। অর্থাৎ প্রত্যেকটি বিষয় একমাত্র চূড়ান্ত সিদ্ধান্তকারী হিসাবে গ্রহণ করতে হবে একজনকে, সির্ফ একজনকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা তখন যতটুকু যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন তা তখন ততটুকু সেইভাবে সিদ্ধান্ত দেওয়ার নামই হলো আল্লাহকে মানা। এর ব্যতিক্রম করলো সে আল্লাহকে মানলো না, অন্য কিছু মানলো, আমল করলো সে ঠিকই, কিন্তু সঠিক আমল করলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন? রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহি ওয়া তুলহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহি ওয়া তুলহিন্না সুম্মা ইউসাল্লি 3। আপনার রাতের খবর সবচেয়ে বেশি কি জানেন? আপনার স্ত্রী, কথা ঠিক কিনা? এক নাম্বার হলো সবচেয়ে গুড বেটার বেস্ট রাবি, এই হাদিস সম্পর্কে সবচেয়ে গুড বেটার বেস্ট রাবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার স্বামীর সম্পর্কে ভালো জানতেন, রাত্রের আমল সম্পর্কে। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাত্রে, প্রশ্নটা হলো রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়ে? উত্তর দিলেন, রমজান হোক অথবা রমজানের বাহিরে হোক, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4, 4, 8 এবং বিতির তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে এসেছে, এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকা সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতে বিতির সহ 11 রাকাতের বেশি নামাজ কখনো পড়েন নাই। এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো বিতির সহ 11 রাকাতের বেশি পড়েন নাই। মেশকাতের 1120 নম্বর হাদিস খুলে দেখুন, মুসলিমের হাদিস মেশকাতের 1120। তাহলে এই হাদিসটা হলো মুসলিমের, আগেটা হলো বুখারীর। এই দুইটি দলিল হলো বুখারী আর মুসলিমের। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাদিস, এটা আমরা বলি নাই, হানাফি মাযহাবের বড় একজন আলেম মাওলানা আহমদ আলী সাহারুনপুরি যাকে বলা হয়, তিনি বুখারী হাসিয়া লিখেছেন। বুখারী যে এখন হাসিয়া টিকা লেখা, অরিজিনাল বুখারী, এটা লিখেছেন হানাফি মাযহাবের বড় আলেম যিনি আহমদ আলী সাহারুনপুরি।
তিনি বলছেন দ্বিতীয় পৃষ্ঠা, ভূমিকার দ্বিতীয় পৃষ্ঠার 21 লাইনের নিচে, ওয়া ইজমাতুল উম্মাতু আলা সিহহাতি হাদাইনিল কিতাবাইন ওয়া উজুবুল আমালি বিহাদিসিহিমা, এই দুইটি কিতাব বুখারী আর মুসলিমের মধ্যে যা আছে সব সহিহ, এই দুইটা কিতাবের উপরে প্রত্যেকের আমল করা ওয়াজিব। তিনি বলছেন তাহলে এই কিতাব দুইটির উপরে আমল করা ওয়াজিব। তাদের আলেমরা বলছেন কিন্তু আমরা বলি না, আমরা এই কথাটাকে সাধারণ গ্রহণ করেছি, যেহেতু পৃথিবীর বুকে এর চাইতে বিশুদ্ধ হাদিস আর পাওয়া যায় না, এই জন্য তাদের এই কথাকে আমরা মেনে নিয়েছি, স্বাগতম জানিয়েছি। কিন্তু তারা লেখছেন ঠিকই, কিন্তু তাদের গুরুর কথা তারা মানে না। খুলে দেখুন, মুত্তাফাকুন আলাইহির হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 11 রাকাতের বেশি পড়তেন না। আরবি বুখারী, দিল্লির রশিদে প্রেসের ছাপা, প্রথম জিল 154 পৃষ্ঠা 5 নম্বর লাইনের নিচে ও দলিল পাবেন। তাহলে বিশ্ববিখ্যাত সর্বশ্রেষ্ঠ দলিল বুখারী আর মুসলিম, তার মধ্যে পাওয়া গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পাবেন না যে তারাবি নামাজ আর তাহাজ্জুদ নামাজ আলাদা, এ কথা আল্লাহ রাসূল জীবনে কোথাও বলেন নাই। একবার না হাজারবার বলছি নাই। যদি কেউ দেখাতে পারেন, গালাগালি নাই, কোনো ফাসাদি নাই, কোনো গন্ডগোল নাই, দেখাইতে পারলে দলিলটা যদি সঠিক হয় আমরা মেনে নিতে বাধ্য। কথা ঠিক কিনা? কথা ঠিক কি? বুঝতে দিই। বলবেন যে হ্যাঁ মক্কায় বিশ্বকাত পড়া হয়, দলিল তাদের একটা আছে। কোথায় পড়া হয়? মক্কায় বিশ্বকাত পড়া হয়। এরা মক্কাও মানে না। আমি জিজ্ঞেস করি, মক্কার দলিল দেন, লজ্জা করে না? মক্কার দলিল দেন। আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না, আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না। যদি মক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়েন না। মক্কায় বুকে হাত বাঁধে, ওটা আপনি চোখে দেখেন নাই। মক্কায় জোরে আমিন বলে, ওটা আপনি চোখে দেখেন নাই। মক্কায় রফুলিয়ে দেন 3 বার করে এক রাত, ওটা আপনি চোখে দেখেন নাই। আপনার চোখে কি বিড়ালে প্রসাব বসে? আপনি ওগুলো দেখেন না। মক্কায় 20 রাকাত হয়েছে, ওটা দেখেন। সেকাত বইলে ছাইড়ে দিলেন, কিন্তু 2 ইমামে এটা পড়েন না। তা বলেন না কেন? ওইটা বললে মাযহাব ঠিক থাকে না। শুনুন, তাহলে নামাজটার নাম রাতের নামাজ। 2 নাম্বার, এ নামাজটি 20 রাকাত সঠিক নয়, 8 রাকাত সঠিক বা 10 রাকাত সঠিক। 20 রাকাতের দলিল আছে। এই ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত এবং বিখ্যাত যেই কিতাবটি ফিকার কিতাব হেদায়া, এই হেদায়া কিতাবের লেখক হল বুরহান উদ্দিন আলী বিন আবি বকর। মারগানান শহরে 511 হিজরিতে জন্ম, 586 হিজরিতে এই কিতাবটি লেখেন, 593 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এই কিতাবটি লেখা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর? 576 বছর পরে। এই কিতাবের লেখক এই হেদায়া কিতাবের ভিতরে লিখতে গিয়ে 158 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন, ওখানে রয়েছে ইমাম জাইলি, তিনি দেরায়ার 1 নম্বর লাইনে লেখছেন যে ইয়াজিদ বিন রুমান থেকে বর্ণিত, কানা নাস ইয়াকুমুনা ফি জামানে ওমর, ওমরের যুগে লোকেরা দাঁড়াতো 20 রাকাতুন ওয়াল বিত্র, 20 রাকাত পড়তেন আর বিতির পড়তেন। ও জায়গায় লেখা রয়েছে ইসনাদুহু যায়ীফুন। ওই হেদায়া কিতাবের মধ্যে লেখা এর সনদ যায়ীফ, সনদ সহিহ নয়, নির্ভুল নয়, সঠিক নয়, ওখানে লেখা রয়েছে। এখন এরপরে বলা হলো 8 রাকাত কোথায় আছে, 20 রাকাত কোথায় আছে? 8 রাকাত মানা যাবে না কেন? 8 রাকাত মানতে হবে কেন? সবচাইতে শ্রেষ্ঠ রাবি রাত্রের সম্পর্কে আয়েশা সিদ্দিকা তিনি বলছেন সবচাইতে শ্রেষ্ঠ কিতাব বুখারী আর মুসলিম, তার মধ্যে বর্ণনা রয়েছে। 20 রাকাত মানা যাবে না কেন? ওটা আমলে সালেহ বলে গণ্য করি না কেন? আমরা করি না এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ বর্ণনাকারী রাতের নামাজ সম্পর্কে আয়েশা সিদ্দিকার জন্য বর্ণনা করেন নাই, শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উল্লেখ নেই, আর এর সনদ সহিহ নয়, 3টি দোষে দোষী, যার কারণে এই হাদিস আমরা গ্রহণ করি না। আর 3টি গুণ ওই 20-এর চাইতে 8 রাকাতের 3টি গুণ বেশি বিধায় আমরা এই 8 রাকাতকে গ্রহণ করি। এর উপরে যদি আমলের সরে তারাবি সম্পর্কে বা রাতের নামাজ সম্পর্কে থাকে, যদি কোনো শরীরবান ব্যক্তি দেখাইতে পারেন, এই শর্তের উপরেও যদি আর কোনো শর্ত থাকে, আমরা 1000 বার মানতে রাজি ইনশাআল্লাহ। مع المخطئ تسامحنا تنافسنا بحفظ الآي وهذا ما يميزنا